আজকে আপনাদের দেখাবো ভিভো Y15s পাওয়ার বাটন লাইন যদি আমরা খুঁজে না পাই বা মিসিং থাকে তখন পাওয়ার এবং এই ভলিউম প্লাস মাইনাস বাটন লাইন আমরা প্রথমে আমাদের পাওয়ার বাটনের যে লাইনটি দেওয়া আছে এটা পাওয়ার বাটন পজিটিভ, তারপর এটা ভলিউম ডাউন, এটা ভলিউম আপ, এটা হচ্ছে যে গ্রাউন্ড। আমাদের যদি এই তিনটা লাইনেই মিসিং থাকে বা প্রিন্ট এখান থেকে প্রিন্ট উঠে যায় তখন আমাদের লাইনটি জাম্পার করার জন্য আমরা এখান থেকে সাহায্য নেব। এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের লাইন, এটা হচ্ছে ভলিউম আপ বাটন, এটা ডাউন বাটন লাইন। আমরা যদি এখানে প্রিন্ট খুঁজে না পাই তাহলে আমাদের এখান থেকে টিন কাটতে হবে। আমরা অনেক সময় টিন টেনে হিসেবে তুলে ফেলি, তখন ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমাদের টিন এখান থেকে কেটে তারপর আমরা দেখতে হবে এখানে এই রেজিস্টারের কাছে রেজিস্টার এখানে আছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন। আমরা যদি এখানে পজিটিভ লাইনটি খুঁজে না পাই তাহলে আমাদের বুঝতে হবে লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং। আর আমাদের এখানে আছে ভলিউম ডাউন বাটনের লাইন, আমরা এখানে খুঁজে পাবো। আর আমাদের আপ বাটনের লাইনটি এখানে আছে, এই রেজিস্টারের কাছে এখানে আছে, এই রেজিস্টার কাছে এখানে আছে। যদি আমরা এখানে লাইনটি খুঁজে না পাই তাহলে আমাদের আপ বাটন লাইনটি সিপিইউ থেকে মিসিং। আমাদের লাইনটি তাহলে সিপিইউ থেকে মিসিং খুব সহজভাবে দেখানোর জন্য আমরা বিট ম্যাপ দিয়ে দেখব লাইনটি কোথায় গেছে, পাওয়ার বাটন লাইন। বিট ম্যাপে আমরা প্রথমে দেখব পাওয়ার বাটন লাইন, এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন লাইন। আমাদের পাওয়ার বাটন লাইনটি এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এখানে আছে এই ফুটপ্রিন্ট। এটা আমাদের এই রেজিস্টারটি আছে এই যে পাওয়ার কি ফুটপ্রিন্ট আর 62 নম্বর লাইন। আমরা এখান থেকে লাইনটা মিসিং থাকলে আমাদের লাইনটি পাওয়ার আইসি দিকে, এটা সোজাসুজি লাইনটি গেছে পাওয়ার আইসি ভিতরে। তারপর আমাদের ভলিউম ডাউন বাটন লাইনটি আমাদের এখানে আছে, যে আমাদের এখান থেকে এই রেজিস্টার থেকে আমরা দেখতে পাবো যদি মিসিং থাকে তাহলে আমাদের এটাও পাওয়ার আইসি থেকে গেছে। আপ বাটন লাইনটি আমাদের এখানে আছে, এখান থেকে মিসিং থাকলে লাইনটি রিডিং শোনা করলে আমাদের লাইনটি সিপিইউর ভিতরে আছে। সিপিইউর ভিতরে আমাদের লাইনটি আছে, প্রিন্ট নাম্বার হচ্ছে 434 নম্বর প্রিন্টে আছে সিপিইউর ভিতরে 3 নম্বর। তারপর আমাদের পাওয়ার বাটন লাইনটি আমাদের যদি এই রেজিস্টারটি না থাকে তাহলে কিন্তু এটা এই শর্ট হয়ে থাকে বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাইনটি সাপ্লাই দিবে না। সেক্ষেত্রে আমরা এখানে লাইনটি জাম্পার করতে হবে।